নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকালে পিঠে-পুলির উৎসবে সকলের বাড়িতে যে পিঠেটা সবথেকে বেশি তৈরি হয় সেটা হলো এই চিতই পিঠে। কিন্তু অনেকের কাছে এই পিঠের আসল পদ্ধতি না জানার কারণে কিন্তু পিঠেগুলো সফট হয় না আর এরকম জালিদার তৈরি হয় না। আজ আমি একটা পদ্ধতিতে নয় বরং দুটো পদ্ধতিতে এই পিঠের রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র কয়েকটা উপকরণেই আপনারা সহজেই বাড়িতে এই পিঠে তৈরি করে নিতে পারবেন। আপনারা বাড়িতে আমার এই পদ্ধতি অনুসরণ করে এই পিঠে তৈরি করলে আপনাদেরও পিঠে তৈরি হবে নরম আর জালিদার। তবে আর দেরি না করে চলুন তবে দেখে নেওয়া যাক এই পিঠের রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে দোকানে রেডিমেড চালের গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা বাড়িতে ভেজা চালের গুঁড়ো নিতে পারেন। এবার এই পিঠে তৈরির জন্য দ্বিতীয় যে উপকরণটা লাগবে সেটা হলো সুজি। কিন্তু এখানে ডিরেক্ট সুজি ব্যবহার করলে হবে না। আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সুজিটাকে পাউডার বানিয়ে নিয়েছি। সুজিকে একটু পাউডার করে ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। যে পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজির পাউডার নিয়েছি। আর সবশেষে যে উপকরণটা লাগবে সেটা হলো ময়দা। যে পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক সেই পরিমাণ আমি ময়দার ব্যবহার করলাম। অনেকে চিতই পিঠে তৈরি করার সময় ময়দার ব্যবহার করে না। ময়দা ছাড়াও কিন্তু এই পিঠে তৈরি হয়। তারপর আমি সামান্য একটু লবণের ব্যবহার করলাম। লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার এই পিঠের ব্যাটার তৈরির জন্য নিয়ে নিলাম গরম জল। ঠান্ডা জলের পরিবর্তে আপনারা পিঠের ব্যাটার তৈরি করার সময় অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। আপনারা একবারে জল ব্যবহার না করে বারে বারে করে জল ব্যবহার করবেন। এতে কিন্তু আপনাদের জলের পরিমাণ আর বেশি হবে না। পিঠে তৈরির জন্য একদম পারফেক্টলি ব্যাটার তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। আপনাদেরকেও ঠিক এইরকম মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা গুলে নিতে প্রায় ১.৫ গ্লাসের মতো জল লেগেছে। আপনাদের জলের পরিমাণ কিন্তু কম বেশি হতে পারে। এবারে এই গুলে নেওয়া ব্যাটারটাকে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে চলুন ফিরে আসা যাক ৫ মিনিট পর। ৫ মিনিট হয়ে গেছে। এখন আমি ব্যাটারটার মধ্যে একটা উপকরণ ব্যবহার করব। সেটা হলো বেকিং সোডা। আমি এখানে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা ব্যবহার করলাম। বেকিং সোডা ব্যবহারের কারণে কিন্তু পিঠেগুলো অনেক বেশি জালিদার তৈরি হবে। আর তৈরি হবে অনেক বেশি নরম। বেকিং সোডাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন পিঠেগুলো তৈরি করে নেওয়া যাক। পিঠে তৈরির জন্য আমি একটা ডাবু চামচ নিয়ে নিয়েছি আর ১ হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। এরকম একটা ডাবু হাতা ব্যবহার করে আপনারা পিঠেগুলোকে তৈরি করলে কিন্তু ব্যাটারের পরিমাণ আর কম বেশি হবে না। প্রত্যেকটা পিঠের মধ্যে ব্যাটারের পরিমাণ সমান হবে। পিঠে তৈরির জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আপনারা ড্রপারে হিসাব করলে প্রায় ৩ থেকে ৪ ড্রপের বেশি হবে না। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে কিংবা যেকোনো স্ট্রং স্মেলযুক্ত তেলের পরিবর্তে অন্য যেকোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করলাম। তেলটাকে কড়াইয়ের চারিপাশে একটুখানি লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখেছি, কোনো রকম মোল্ড ছাড়াই। আজ আমি এই পিঠে কড়াইয়ের মধ্যেই তৈরি করব। আপনাদের হাতের কাছে চিতই পিঠের মোল্ড না থাকলে আপনারা কড়াইয়ের মধ্যে এই পিঠে সহজেই তৈরি করে নিতে পারবেন। কিন্তু আপনারা ফ্ল্যাট কড়াইয়ের পরিবর্তে এই ধরনের একটু গোল কড়াই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। আপনাদেরকে আমি আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আপনাদেরকে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে। আবারও আমি সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল সামান্য একটু গরম হয়ে গেলে ১ হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে ১ মিনিটের মতো অপেক্ষা করব। প্রত্যেকটা পিঠে তৈরি হতে প্রায় ১ মিনিটের মতো সময় লাগবে। একই পদ্ধতিতে আমি আরেকটা পিঠে তৈরি করে নিলাম। দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে।
একই পদ্ধতি অনুসরণ করে আমি বাকি পিঠেগুলোকেও তৈরি করে নেব। একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। দেখলেন তো, কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই কিন্তু সহজভাবে এই পিঠেগুলোকে তৈরি করে নেওয়া সম্ভব। আমি আপনাদেরকে আগেও বলেছি, আজ আমি দুটো ভাবে এই পিঠে তৈরি করে দেখাবো। তার মধ্যে একভাবে কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে গেছে। শুকনো অবস্থায় খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পিঠেগুলো খেতে দারুণ লাগে। এইভাবে পিঠেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেজুরের গুড় দিয়ে অসম্ভব সুন্দর খেতে হয়। আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে একটুখানি প্রেস করে দেখাচ্ছি এই পিঠেগুলো ঠিক কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। ভেতর থেকে অসংখ্য জালিদার আর তুলতুলে নরম, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। কোনো রকম মোল্ডের ঝামেলা ছাড়াই পারফেক্ট ভাবে চিতই পিঠে বানাতে আশা করি আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। আমার একটা পদ্ধতিতে পিঠে কমপ্লিট। এবার চলুন দ্বিতীয় পদ্ধতি দেখে নেওয়া যাক। দ্বিতীয় পদ্ধতিতে পিঠে বানানোর জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 গ্লাসের মতো লিকুইড গরুর দুধ। আপনারা এখানে পাউডার দুধের পরিবর্তে গরুর দুধের ব্যবহার করবেন, তাহলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে। অথবা আপনারা লিকুইড দুধের মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনারা দুধের পরিমাণ সামান্য একটু বেশি করে ব্যবহার করবেন, কারণ পিঠেগুলোকে দুধের মধ্যে দেওয়ার পর অনেকটাই কিন্তু দুধ শুষে নেবে। ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের ব্যবহার করলাম। এবারে দুধ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ যখন ভালো করে ফুটে যাবে, তখন দেখবেন উপরে অনেক সর বসেছে। সেই সরটাকে ভালো করে চারিপাশ থেকে নিয়ে দুধের মধ্যে আবার মিশিয়ে দেবেন। এই কাজটা একবার নয়, বরং কয়েকবার করতে হবে। তাহলে কিন্তু দুধ আগের থেকে অনেকটাই বেশি ঘন হবে আর অনেকটা ফ্লেভারফুল হবে। দুধকে আমি ভালো করে ফুটিয়ে আগের থেকে সামান্য একটু ঘন করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমি মিষ্টির জন্য ব্যবহার করছি গুড়। আমি এখানে পাটালি গুড় নয়, বরং এখানে লিকুইড খেজুরের গুড় অর্থাৎ ঝোলা গুড়ের ব্যবহার করেছি। গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবারে এই গুড় মিশ্রিত দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ এখন ভালো করে ফুটে উঠেছে, আর দুধের মধ্যে গুড় মেশানোর কারণে কিন্তু দুধের উপরে অনেকটা ফেনা সৃষ্টি হয়েছে। সেই ফেনাগুলোকে দুধের মধ্যে আবার মিশিয়ে দেব। দুধের মধ্যে গুড় মেশানোর পর দুধকে বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেবেন না, তাহলে কিন্তু দুধ কেটে যাবে। শুধুমাত্র 1 থেকে 2 বার বলক আসার পর গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। এখন আমি আগের থেকে তৈরি করে রাখা পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না এই পিঠেগুলো দুধ শুষে অনেকটাই ফুলে যাচ্ছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আমার আগের রেসিপিতে বিথি আক্তার কমেন্ট করেছে দারুণ হয়েছে। তৃষা রয় কমেন্ট করেছে দারুণ এক্সপেরিমেন্ট, এক অভিনব রেসিপি। সকলকে থ্যাংক ইউ সো মাচ। আমি প্রায় 30 মিনিটের জন্য পিঠেগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু দুধ শুষে অনেকটাই কিন্তু ফুলে গেছে, আর আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে। অবশ্যই পিঠে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খাবেন, না হলে কিন্তু পিঠের মধ্যে ভালোভাবে মিষ্টি ঢুকবে না। আর সব থেকে ভালো হয় পিঠে বাসি করে খেলে। কথাতেই আছে বাসি পিঠের টেস্ট বেশি। আমি আপনাদেরকে একটুখানি কেটেও দেখাচ্ছি ভেতর থেকে পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা তুলতুলে নরম হয়েছে। তবে আর দেরি না করে তাড়াতাড়ি আপনারা বাড়িতে এই রেসিপিটা এত সহজে তৈরি করে নিন। রেসিপিটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।